নিন দিতু, একটু গলাটা ভিজিয়ে নিন। এবার জেরার সময় তো আপনার গলা শুকিয়ে কাঠ হবে। হ্যাঁ সরি, এবার তো আমিও বিশাখাতের মতন বাইরের কিছু খাবো না, আপনার হাত থেকেও না। বেশ, তাহলে শুকনো মুখে জবাব দিন। সুরেশ খানসামা চন্দ্রিমা ম্যাডামকে চুপুস করে রেখেছিল কেন? সুরেশ রেখেছিল চন্দ্রিমাকে? কি বলছেন আপনি? এই শুনুন, না জানার এই খারাপ অ্যাক্টিংটা করে না আমার সময় বরবাদ করবেন না, বুঝেছেন? আপনি তো ডেকে পাঠিয়েছিলেন, কি করার কথা ছিল সুরেশের সেখানে গিয়ে? হ্যাঁ, আপনার বউকে ছাদ থেকে ফেলে দেওয়ার জন্য টাকা দিয়েছিলেন নাকি ওকে? আরে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? সুরেশকে টাকা দিয়েছিলাম চন্দ্রিমার খবর বার করার জন্য, সেটা ঠিক, কিন্তু কিন্তু সেটা নর্মাল খবর। টিএনবিসিতে কি হয়, চন্দ্রিমা নিজের বন্ধুদের সাথে কি খেলা খেলছে, বউরা কতটা ফাঁদে পা দিল, বরেরা কিভাবে জড়িয়ে গেল, এইসব। আর আমি সুরেশকে দিয়ে কোনোদিনই চন্দ্রিমাকে কোথাও ডাকাইনি। এবার তো আপনি বলবেন আপনি চতুষ্কোলে কোনোদিন পাই রাখেননি। তীর্থবাবু, আমার কাছে যে অন্য খবর আছে। পা রেখেছিলাম আসলে, মানে ওখানে ওই ফ্ল্যাট বাড়িতে বৃন্দার মামার একটা ফ্ল্যাট আছে। সেটা আপনি আগে বলেননি কেন? হ্যাঁ, তখন কেন বলেছিলেন? ওই ফ্ল্যাটের কাউকেই আপনি চেনেন না? বললে বৃন্দা খামুকা ফেসে যেত না। আর কি বলুন তো, মানে আমি চাইছিলাম না কেউ জানতে পারুক, মানে লোক জানাজানি হলে ফ্ল্যাটটা ভেঙেছি, মানে এটা তো না যে আমি ওকে ফাঁসিয়ে দেবো, তাই না? আপনি কি জানেন আপনার বউ চন্দ্রিমা দেবীর সঙ্গে বৃন্দা ম্যাডামের বন্ধুত্ব ছিল? এক মিনিট, কি বলেন? তোমায় তীর্থ কখনো আগে এখানে নিয়ে আসেনি? তীর্থদা এর আগে আমায় কখনো এখানে আনেনি। আমায় বলেছে আপনার নাকি মাথায় গন্ডগোল আছে, আপনি মাঝে মাঝে ইরেটিক বিহেভ করেন, তাই আপনি ডিভোর্সও দিতে চাইছেন না। আপনি এরকম করেন বলেই হয়তো আমাকে তীর্থদা এখানে আনার সাহস পাইনি। আমায় ডিভোর্স দিয়ে তোমায় বিয়ে করবে, এই নাটকটা কতদিন চালিয়েছে তীর্থ? 6 মাস তো হয়েই গেল। বলছি যে তীর্থদা আবার এসে পড়বে না তো? না না, ও তো অফিসে। বসো না, বসো। তুমি ওকে কিছু বলনি তো? না না, আমি কিছু বলিনি। আর আমার আর তীর্থদার ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর থেকে আমার সঙ্গে তীর্থদার দরকার ছাড়া কোনো কথা হয় না। ছাড়াছাড়ি কবে হলো? এই কয়েকদিন হলো। আমার তীর্থদা বলেছে আপনার নাকি মাথায় গন্ডগোল আছে, আপনি অসুস্থ, তাই আপনাকে ছেড়ে দেওয়া উচিত হবে না। আমি অসুস্থ নই বৃন্দা, আমি প্রেগনেন্ট। মানে আমায় যে তীর্থদা বললো আপনি অসুস্থ, তাই আপনার সঙ্গে স্বাভাবিক সম্পর্ক রাখা যায় না। আমায় দেখে কি মনে হচ্ছে তোমার? ভাগ্যিস আপনি আমায় ফোনটা করলেন, তাহলে আমি তো এখন। বৃন্দা, তুমি ওকে ছেড়ো না। মিথ্যে বলেও তোমার ইনোসেন্সের সুযোগ নিয়েছে। হি মাস্ট বি পানিশড। কে বললো আপনাকে এসব? গতকাল রাতে চন্দ্রিমা দেবীকে আমি প্ল্যান চেটে ডেকেছিলাম, বুঝলেন? বৃন্দা বলেছে এসব? আর কি কি বলেছে আপনাকে বৃন্দা? এক মিনিট। হ্যাঁ, কে বলছেন? হ্যালো, ইন্সপেক্টর গায়েন। হ্যাঁ, আমি অনির্বাণের বৌদি বলছিলাম, আপনার সঙ্গে একটু কথা ছিল। হ্যাঁ বলুন। এতে রাত্রির কোনো হাত নেই তো? মানে চন্দ্রিমা যেদিন মারা যায় সেদিন রাতে। আপনি থানায় এসে কথা বলবেন নাকি আমি যাব? না না, এখানে আসতে হবে না, রাত্রি যদি সব শুনে ফেলে আমি আসবো। বেশ। তুই আবার উঠে আসতে গেলি কেন? মিমি কোথায় গো? আমি ওকে খুঁজতে খুঁজতেই এখানে চলে এলাম। কার সাথে কথা বলছিলে দিদি? ধ্রুবদার কথা বলছিলে শুনলাম। রাত্রি বেনুটা সবে চলে গেল, এখনো তো একটু লজ্জা শরম কর। কি ভেবেছিস আমি কিচ্ছু বুঝি না? চন্দ্রিমা মারা যাবার পরে শোকে কাটালি, তারপর বললি তোর লাইফ থ্রেটেন। আমি কিচ্ছু বলিনি বেনুর কথা ভেবে, কিন্তু এখন তো আর চুপ করে থাকতে পারছি না। কি বলছো তুমি? তুই আর ধ্রুব মিলে বেনুটাকে মেরে ফেললি না তো? আমার কথার উত্তর পেলাম না কিন্তু। দক্ষিণও পাবেন না, কারণ জেরা করছি আমি, উত্তর দেবেন আপনি। আপনাকে পিএনপিসির বাইরে সুরেশকে ধমকাধমকি করতে দেখা গেছে। তা কি নিয়ে ধমকাচ্ছিলেন আপনি ওকে? এতবার ফোন করছি, মেসেজ করছি, ফোন ধরছো না কেন তুমি? চালাকি হচ্ছে আমার সাথে, জানো আমি কে? জানি। আপনি এখানে কেন এলেন স্যার? আমি তো যোগাযোগ করতাম। উত্তম মানে কি? করোনি কেন? ব্যস্ততা দেখাচ্ছ তুমি আমায়? ব্যস্ততা? টাকা নেওয়ার বেলা তো ব্যস্ততা দেখাও না? আপনি আগের দিন যখন আমায় ফোন করলেন তখন চন্দ্রিমা ম্যাডাম আমার সামনে, বোধহয় ফোনে দেখেও ফেলেছেন আপনার নামটা একবার। তুমি আমার নাম্বারটা নাম দিয়ে সেভ করেছো? আরে আচ্ছা, ইডিয়েট তো তুমি। দেখেছো বলো না? না 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 না, দেখতে পাননি, আমি সরিয়ে নিয়েছিলাম ফোনটা। আচ্ছা, এই বেবির ব্যাপারে কি কিছু বলেছে তোমার? ডাক্তারের কাছে গেছিল কিনা জানো? বেবির ব্যাপারে তো অনেক কথাই বলেন, কাল রাতেও ওয়াইন খেতে খেতে বললেন। ও আমার আর কারণ না, বুঝলে? কারোর দাবি নেই ওর উপর। আপনার হাজবেন্ড যদি ভালো বাবা হতে চান তাহলে? তাতে তুমি ওর বাবা হয়ে যাও। আমি? হ্যাঁ তুমি, একই তো, সব এক। আমাকে আর ওই সস্তা বেটাটাকে এক করে দিল চন্দ্রিমা। ইচ্ছে করছিল গলা টিপে মেরে দিই চন্দ্রকে। ওকে মারার প্ল্যান তার মানে আপনার মাথায় এসেছে? কারণ চন্দ্রিমা ওয়াজ গোয়িং ক্রেজি না হলে বলুন না, যে নিজের বরের এক্স গার্লফ্রেন্ডকে বরের অ্যাবসেন্সে বাড়িতে ডেকে এনে বন্ধুত্ব করে। তা বটে, তবে উনি কিন্তু শুধু বন্ধুত্ব করে খালাস হননি কিন্তু। মানে আমি কি করতাম বলুন তো চন্দ্রিমাদি? তীর্থদা আমার বস হয়, আমি যদি বেশি জিদ করতাম তাহলে আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যেত। আমি দাদা বৌদির সংসারে থাকি, চাকরিটুকু না থাকলে কেউ আমায় আর বুঝবে না। তোমাকে কিচ্ছু করতে হবে না বৃন্দা, যা করব আমি করব। আমি তীর্থকে ডিভোর্স দেব। ইনফ্যাক্ট আই উইল সি টু ইট যে ও আমাদেরকে ঠকানোর জন্য ও শাস্তি পায়। বদলে তোমাকে চুপি চুপি আমার একটা ছোট কাজ করে দিতে হবে। আমি বলছি সব বলছি, কিন্তু তার আগে তুমি একটা প্রমিস করো যে এরকম একটা দুঃখিয়ারি আত্মা হয়ে তুমি তীর্থর সামনে যাবে না। দেখো, তুমি যে ওর কথা ভেবে এরকম দুঃখে মুশড়ে আছো, সেইটা ও যখন ভাববে তখন ওর কত ইগো বুস্ট হবে বলো তো। নিজের ওপরে নজর দাও,
বি গর্জিয়াস। ওকে বোঝাও যে ও তোমার নখের যোগ্য নয়। ওয়াও, তার মানে চন্দ্রিমাই কাককে গ্রুম করে ময়ূর বানিয়েছে। হ্যাঁ, চন্দ্রিমা দেবী তো ওনাকে শপিং করাতেও নিয়ে যেতেন, বৃন্দাকে আর কি কি কাজ করতে বলেছিল চন্দ্রা? নজর রাখতে বলেছিলেন। আমার উপর। সুরেশেরও। চন্দ্রিমা দেবী বোধহয় আপনার ফোন নাম্বারটা সেদিন দেখে ফেলেছিল ওই সুরেশের মোবাইল, বুঝলেন? আর উনি বুঝে গেছিলেন যে আপনার সঙ্গে সুরেশের একটা যোগসাজশ আছে। ওই জন্যই আমি আর সুরেশ এক দুজনেই ওকে ঠকিয়েছি। তোমরা হাত মুখ ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে নিও, তারপরে ব্যাগ গুছিয়ে নেবে, দিম্মার বাড়ি যেতে হবে। কাল ডিম্মার বাড়ি থেকে স্কুল যাব? কেন, আগেও তো গেছো। তুমি না থাকলে সকালে ঘুমই ভাঙবে না, স্কুল যাওয়াও হবে না। তুমি না থাকলে সকালে ঘুমই ভাঙবে না, স্কুল যাওয়াও হবে না। লিও মিশকা, নিচে যাও, মায়ের সাথে আমার একটু কথা আছে। শোনো, আমি রাজি। চন্দ্রিমা থ্রেডকে কিভাবে খুঁজে বার করতে হবে। তীর্থ, আরাধিকা ঠিক আছে তোরে? আরে কি আবল তাবল বলছো? এই সময় কেউ ঠিক থাকতে পারে? যা বলি তাতেই তুই রেগে যাস। তোর সাথে আজকাল তো কথাই বলা যায় না। এই শোনো মা, এর মাঝে চন্দ্রিমা নিজের কোনো বন্ধুকে বাড়িয়ে এনেছিল? বন্ধু মানে বিশাখাদের মধ্যে কে? না, নতুন কেউ। হ্যাঁ, একজন এসেছিল। তুই বোধহয় তখন অফিসে ছিলি। আর বৌমা তো আমার সাথে আলাপ করায়নি। কি নিয়ে কথা বলছিল শুনেছো কিছু? শুনলাম বলতে, যদি টাকা দিতে হয় তাহলে দেবো, কিন্তু এবার থেকে সুরেন যাতে ওর যাবতীয় খবর তোমাকে এসে দেয়। হ্যাঁ, ও আর একটা জিনিস, তোমরা যে ওর উপর নজর রাখছো, ওর খবর নিচ্ছ, এইটা যাতে আর কেউ না জানতে পারে। সুরেন না সুরেশ? ওর ওপরটা মানে কার ওপর? অত কি আমি শুনেছি নাকি? আবছা আবছা মনে আছে। বৃন্দাকে সুরেশকে আমার পেছনে লাগিয়েছিল নাকি? চন্দ্রিমার ব্যাপারে কোথা থেকে খোঁজ শুরু করবে ঠিক করেছো কিছু? পিএনপিসি। ওখানে আবার কে কি বল? সুরেশ তো আগে আমি তোমার সঙ্গে কথা বলবো, তারপর ওই ওয়েটারটা। আমার সঙ্গে কি কথা? একসঙ্গে যখন কাজে নেমেছি তখন তো কোনো আড়াল থাকা উচিত নয়। তুমি তো আমার ব্যাপারে সবই জানো, আমি কি তোমায় এখনো পুরোপুরি জানি? বলো, কি জানতে চাও? আপনার চান তাহলে হঠাৎ বাড়িতেই যা বলবার বলবেন ঠিক করলেন। শাশুড়ি মা অসুস্থ হয়ে পড়েছেন, রাত্রিও ঠিক নেই। বুঝলাম বাইরে বেরোনোর আর কোনো উপায় নেই। বেশ, যা বলবার চট করে বলে ফেলুন। আমাকে তো আবার আরাত্রিকা ম্যাডামের সঙ্গে কথা বলতে হবে। চন্দ্রিমা যেই রাতে মারা যায় সেই রাতে অনির্বাণ বাড়ি ছিল না। জানি মিমি আমার কাছে ছিল, আর রাত্রি একা। জানি, তারপর? রাতে ঘুম আসছিল না, ভাবলাম যদি রাত্রি জেগে থাকে ওর কাছে গিয়ে একটা ঘুমের ওষুধ চাইবো। কি দেখলাম দরজাটা ভেজানো আছে। ওদের বারান্দায় গিয়ে দেখি রাত্রি বাড়ির বাইরে কার সাথে যেন একটা কথা বলছে। ধ্রুববাবু, জানি, তারপর? জানেন কি বলছিল তাও জানেন? না, আপনি জানেন? আগে একটা কথা বলো তো, আমি না হয় মন্দ, কিন্তু আরাত্রিকাও তো ধোয়া তুলসী পাতা নয়। ছল তো ও করেছে, তাও ওর প্রতি তোমার কিসের এত টান? ও আলাদা, যাই তবে। ধ্রুবদা, এটা আপনি নিয়ে যান। এটা নেবার যোগ্যতা আমার নেই। মানে? আপনি যে বড্ড ভালো ধ্রুবদা, তাই বোধহয় না চাইতেই আমি আর আপনার সাথে মিথ্যে চালিয়ে যেতে পারবো না ধ্রুবদা। এতদিন আমি আপনাকে যা যা বলে এসেছি অনির্বাণ, বিশাখা, এদের ব্যাপারে সব মিথ্যে, সব। চন্দ্রিমার সাথে বাজি ধরে মিথ্যে নাটক করে আমি আপনাকে ফাঁসিয়েছি। আজ না আমি নিজের চোখেই বড্ড নেমে গেছি, জানেন তো ধ্রুবদা। আপনাকে হয়তো আজও সত্যিটা বলতে পারতাম না, কিন্তু আপনি তো আমায় সত্যি সত্যি ভালোবেসে ফেলেছেন। আপনার মতন ভালো মানুষের ভালোবাসা নিয়ে আমি আর ছিনিমিনি খেলতে পারবো না। কিন্তু বিশ্বাস করুন, আমি না সবটা মিথ্যে বলিনি। আমি পুরোপুরি ভাবে আপনাকে ঠকাইনি, জানেন। আমি বোধহয় সত্যি সত্যি আপনাকে। আমি জানি সব, রাত্রি সবটা জানি। জানেন? তোমার বাজি, তোমার মিথ্যে সবটা জানি। তবু কেন যে একটু একটু করে তোমার কাছে এসছে আমি নিজেও জানি না। ধ্রুবদা, আপনি আমাকে ঘেন্না করুন, আমি আপনাকে যতই ভালোবাসি না আমি কেন। পারবো না রাত্রি। রাত্রি আগেই তোমাকে সবকিছু বলে দিয়ে তোমার চোখে সতীসাধ্যি হয়েছে, তাই ও আলাদা, তাই তো? নয় না, নয়। শি ডিচড মি এন্ড দিতি, শি ইজ আ ট্রেটর। তারপর? তারপর কি করবো আমরা ধ্রুব? আমার অনির্বাণ, তোমার বিশাখা, সারা জীবন এরম লুকোচুরি করে যেতে হবে? যদি মুক্তি পেয়ে যায়? কিভাবে কিভাবে মুক্তি পাবো ধ্রুব?